আমার কেমো দেওয়ার পরে মুখে ঘা, বমি হয়, খাইতে পারি না, বসে থাকতে পারতেছিলাম না, দাঁড়াই থাকতে পারতেছিলাম। পরে আমি শুয়েছিলাম। পরে আমার ছেলে এখন অনেকটা সুস্থ। এখন আর আপনার জ্বালাপুরা ব্যথা আছে? জ্বালাপুরা ব্যথা কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরছি আজকে একজন ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন। একদিকে চিকিৎসায় সম্পূর্ণ খরচ করতে করতে রোগীদের লাইফ শেষ, আবার অন্যদিকে পরিবারটাও অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে পড়ে। আজকে তেমনি একজন রোগী সুস্থ হয়েছেন, আমরা ওনার পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে। আপনার নাম? মুসাম্মদ শিরিন আক্তার। মুসাম্মদ শিরিন আক্তার। আপনার স্বামীর নাম? আমার স্বামী নাই, মোয়াজ্জেম হোসেন মৃত। মৃত মোয়াজ্জেম হোসেন। আপনার থাকেন কোথায়? গাজীপুরে। গাজীপুর। আপনার গ্রামের বাড়ি? জামালপুর ডিস্ট্রিক্ট। জামালপুর ডিস্ট্রিক্ট। গ্রামের নাম? গ্রামের নাম হলো ফুলচেন্না। ফুলচেন্দ্রা। পোস্ট অফিস? পোস্ট অফিস জালালপুর। জালালপুর। থানা? থানা মেরান্দ। মেরান্দ। জেলা? জামালপুর। জামালপুর। আচ্ছা, আপনি কিভাবে কি অসুস্থ হয়েছিলেন? আমি তো আমার একটা টিউমার ছিল। আমি টিউমারটা কোথায় ছিল? বেস্টে। বেস্টে। আমি ডাক্তার দেখাই প্রথম আনোয়ার খান মডার্নে। ম্যাডাম এটা দেখে বললো যে এটা কোনো সমস্যা না। ম্যাডামের নাম কি? ম্যাডাম নাম নিশাত বেগম। আনোয়ার খানে দেখাইছেন আপনি? নিশাত বেগম। পরে বললো যে এটা সমস্যা না, আমি ওষুধ দিচ্ছি, আপনি 6 মাস খাবেন, 6 মাস পর চেক আপ করবেন। এইভাবে 11 বছর চলে যায়। তো তারপরে আমি 11 বছর পরে আমার টিউমারটা একটু ব্যথা শুরু হয়, একটু বড় হয়। বড় হইলে পরে আমি ম্যাডামের কাছে যাই। ম্যাডাম তখনও আমাকে একটা টেস্ট দেয়, কিন্তু টেস্টে কোনো কিছু ধরা পড়ে না। পরে উনি আমাকে তেমন কোনোই না, আবার বলে কি যে ঠিক আছে আপনি আবার ওষুধ খান। পরে আমি এটা শুই না আইসা, আমার ছেলে বলে কি যে টিউমার তো আসলে হোমিও ওষুধে ভালো হয়, তে চলো আমি ফেসবুকে একটা দেখতেছি, তো ওরা পরে আমি করলাম যে না, হোমিও খাইলে আবার কি না কি হয়, তা আমি কেমো দিব, এটা চিন্তা করলাম। ওরা আমি 5টা কেমো দিছি। পরে আমার কেমো দেওয়ার পরে মুখে ঘা, বমি হয়, খাইতে পারি না, এত যন্ত্রণা, আমি ভরে যেতেছিলাম। পরে আমি বললাম আমার ছেলে যে আমি হোমিও খাবো, আমি মরি আর বাঁচি, আমি আমার ওখানে নিয়ে যা। পরে এখানে নিয়ে আসছে। পরে তখন আপনি কেমো দিয়েছেন কোথায়? আমি কেমো দিছি হইলো মহাখালী ক্যান্সার। মহাখালী ক্যান্সার। কটা কেমো দিয়েছেন? 5টা কেমো দিয়ে সেটা কি আপনার সুস্থতা আসছিল? না, আরো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ, মুখে ঘাটা হইয়া তারপরে চলে আসছেন আমার কাছে। আমার কাছে যখন আসছেন আপনি কি এইভাবেই আসছেন না? নাকি? না, আমাকে 3 জনে ধইরা উঠাইছে। আমি বসে থাকতে পারতেছিলাম না, দাঁড়াই থাকতে পারতেছিলাম। পরে আমি শুয়েছিলাম। পরে আমার ছেলে ওই ছেলেটা আমাকে জরুরি ভাবে দেখে দিছে, ওর আন্টির আগে। আপনার জ্বালা যন্ত্রণায় ব্যথায় আপনি বসতে পারতেন না, দাঁড়াইতেও পারতেন না। এরপরে আপনাকে 4-5 জন 3 জনে নিয়ে আসছে আমার কাছে। তারপর আমি চিকিৎসা করছি। আজকে কয় মাস? 4 মাস। এখন কি আপনি সুস্থ? আমি নিজের কাছে মনে করি অনেকটা পরিবর্তন। আপনি এখন অনেকটা সুস্থ। এখন আর আপনার জ্বালাপুরা ব্যথা আছে? জ্বালাপুরা ব্যথা কিছু নাই। কিন্তু আপনাকে আমি বলছি 1 বছর ওষুধ খাইতে হবে। আপনি নিয়মিত 1 বছর ওষুধ খাবেন? খাবো ইনশাল্লাহ। সম্মানিত দেশবাসী, নিয়মিত 4 মাস ওষুধ সেবন করাতেই উনি এখন নিজের সম্পূর্ণ সুস্থ আছেন এবং আবেগে আমাদের সামনে কান্না করছেন। যিনি কেমো দেওয়ার পরে মহাখালী ক্যান্সার হসপিটাল, জানেন আপনারা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যান্সার হসপিটাল হলো মহাখালী ক্যান্সার হসপিটাল। সেখানে উনি চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন। 5টা কেমো দেওয়ার পরও জ্বালাপোড়া ব্যথা যখন শুরু হয় উনি একদম অজ্ঞান হয়ে যান। এই অবস্থা আমার কাছে নিয়ে আসছেন। 4 মাস চিকিৎসা, উনি সুস্থ আছেন। দেশবাসীর দোয়া করবেন উনি যেন আজীবন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা বলে থাকি নিয়মিত 1 বছর চিকিৎসা করলে বডিতে আর জীবনে ক্যান্সার হবে না, বডিতে কোনো ধরনের টিউমার হবে না, কোনো গ্র্যান্ড হবে না, কোনো ফোলা হবে না, অস্ট্রোপাইলস গ্যাস হবে না, মাংসবৃদ্ধি হবে না, কোথাও কোনো ধরনের বডিতে কোনো ক্যান্সার তৈরি হওয়ার মতো কোনো স্পট তৈরি হবে না। সেই জন্য উনি নিয়মিত 1 বছর চিকিৎসা চালাবেন। আর বিশেষ করে আপনারা খুব অল্প টাকায় হোমিওপ্যাথিকে ক্যান্সার রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয়। এখানে আমরা 40 জন ডাক্তারের একটা টিম কাজ করি। বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের কোথাও কোনো প্রমাণ নেই যে 50টা ক্যান্সার রোগী সুস্থ করেছেন। তারপর আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সুস্থতা আছে সারা বিশ্ব জুড়ে। যেখানে আমাদের অবস্থান, সারা বিশ্ব থেকে যেখানে রোগী আসছে এবং আল্লাহ সেইভাবে সুস্থ করে দিচ্ছে। আপনাদের যে কোনো ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া, এইডস রোগে
আমাদের সাথে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।